ضربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسيم ميم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون صدقت يا ربنا. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما دام عطاء فإذا صار رشوة في الدين ولستم بتاركيه يمنعكم الفقر والحاجة ألا إن روح الإسلام دائرة فدوروا مع الكتاب حيث دار ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارق الكتاب إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, এখন আর প্রশাসনের ভাইরা বলা লাগছে না, কারণ প্রশাসনকে দিয়ে যারা বাধা দিত তারা পালিয়েছে। আমি বাংলাদেশে যে মানুষগুলোকে ঘৃণিত মনে করি তার ভেতরে এই আসনে যিনি দায়িত্বে ছিলেন এই লোকটা নবীজের সাহাবীর নামে নাম, কিন্তু কাজ করতো সব আবু জেহেল। কথা বলা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, এটা শুধু এখন মুসলমানদের অনুষ্ঠান না। আজ বাংলাদেশে একটা ভুল কথা প্রচার করা আছে, হিন্দু ভাইদের ধর্মীয় অনুষ্ঠান যেগুলো শুরু হয়, শারদীয় দুর্গা উৎসব আসলে কিছু মানুষ তাদের কিছু ভোট পাওয়ার জন্য এই কথা বলে, সার্বজনীন সনাতন ধর্মে আমরা হাজির হইলাম। এই কথা বলা জায়েজ না, কারণ ধর্ম যার যার উৎসব সবার, এই কথা কোরআনে কারীমের সাথে সাংঘর্ষিক। ধর্ম যার যার উৎসব তার তার, এইটা হলে মানা যায়, অথবা ধর্ম যার যার দেশ সবার, এইটা হলে মানা যায়। কথা বলেন না, কারণ সনাতন ধর্মের কথা বলা হয়, হিন্দুদের যে ধর্ম পালন করে তারা এটাকে না, এটা মিথ্যা কথা। সনাতন মানে পুরাতন। সনাতন মানে কি?
এ পৃথিবীতে সবচাইতে পুরাতন ইসলাম। এর আগে কোন ধর্ম ছিল দুনিয়ায়? ইসলামের পরে দুনিয়ায় যত কিছু দেখতে পাচ্ছেন এগুলো সব বানানো। অনেকে কথা শুনে কালকে দেখবেন ছড়াবে উনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। কি ধর্মের মায়া মহব্বত আপনার ভেতরে? এই পৃথিবীর সর্বপ্রথম ধর্মের কথা আমরা বলছি, তার নাম ইসলাম। কারণ পৃথিবীর প্রথম মানুষের নাম হযরত আদম আলাইহিস সালাম। তাকে আল্লাহ যে ধর্ম দিয়েছিলেন, দিন দিয়েছিলেন, তার নাম কি? তার আগে তো মানুষই ছিল না। আপনি সনাতন ধর্ম অন্য ধর্মকে বলেন কি করে? আপনার ভেতরে কোনো দুর্বিসন্ধি আছে? কথা বলেন না কেন? সুতরাং আমরা সত্য যেটা সেইটা বলছি। আজকে থেকে বলা লাগবে পৃথিবীর সনাতন ধর্ম একটা, তার নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোনো কিছু দিয়ে আল্লাহকে আপনি রাজি করাতে পারবেন না। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা মনোনীত যেটা, তার নাম কি? ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে পৃথিবীর যে নিয়ম নীতি মানেন না কেন, আপনি আল্লাহকে রাজি করাতে পারবেন না। সুতরাং আল্লাহকে রাজি করাতে হলে অবশ্যই ইসলামের কাছে আপনাকে আসা লাগবে। ইসলামের ভেতরে মূল কথা যেগুলো, তার ভেতরে অন্যতম হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপরে ক্ষমতাকার। আরো জোরে। এই শব্দটা বাংলাদেশে অনেক মানুষ বিভ্রান্তিতে আছে। কিছু মানুষের ভোট নেওয়ার জন্য তারা বলে ক্ষমতার উৎস জনগণ। এ কথা বলেন না কেন? এ কথা বলা কোনো মুসলমানের জন্য জায়েজ নেই। আপনি শিরিকের ভেতরে আছেন। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা যদি কেউ বলে সে শিরিক করে। আর শিরিক করলে সে মুশরিক হয়ে যায়। মুশরিক হয়ে গেলে তার গুনাহ আর মাফ নেই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব অপরাধ আমি মাফ করে দিলেও দিতে পারি, তো শিরিক করলে কোনো মাফ নেই। এজন্য জাতিকে আমি বাঁচাতে চাই। এই কথার সাথে যারা বিশ্বাসী, এই কথার সাথে যারা একমত, এক্ষুনি আপনার মতামত, আপনার সিদ্ধান্ত, বিশ্বাস আপনি পাল্টাবেন। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? বাংলাদেশ জামাত ইসলামী এই কথাটা মানতো না, এই জন্য তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল। আমরা যদি অন্যান্যের মতো বলতাম যে হ্যাঁ ক্ষমতার উৎস জনগণ, আমাদের নিবন্ধন কিয়ামতের আগে বাতিল করতে। কথা বলেন না কেন? যেহেতু জামাত ইসলামের এই কথা না, এই কথা আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার উৎস কে? সবার উপরে কে? এই কথাকে যারা পাল্টাতে চেয়েছিলেন 1 তারিখে নিষিদ্ধ করে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আপনাদের 5 তারিখে জীবনের মতো নিষিদ্ধ করে দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে অনেকে এখন বিভিন্ন রকমের মায়া কান্নার কথা বলছে, না ঠিক হয়নি, কেন করলো? এদেরকে সন্ত্রাসী হিসাবে নিষিদ্ধ করার 100 কারণ আমার এই মোবাইলে আছে। এদেরকে বৈধতা দেওয়ার একটা কারণ আপনি আমাকে দেখান যে এই কারণে তাদেরকে বৈধতা দেওয়া যায়। যারা বিশ্বজিতের মতো হিন্দুকে মেরে ফেলতে পারে, বিশ্বজিৎকে যারা মেরেছিল আমার সাথে আদালতে হাজিরা দিতে, তারা আমার পাশের বিল্ডিং এ ছিল। শাও অনেকগুলো ছিল, তার ভেতরে এই ছেলেটা। আফসোস করে এখন কি করলাম। বিশ্বজিৎ শেষ পর্যন্ত বলেছিল ভাই আমি সে বীর কি, আমি হিন্দু মাত্র। যদি বিশ্বাস না করেন আপনি দেখেন আমার ফুল হাতা, হাফ হাতা। কথা বলছে না? ও আমাদের নাম লিখতে আসতো রাইটার, তখন আমাদের বলতো দেখেন ভাই এই কথাও বলেছিল যে আমি কিন্তু হাফ হাতা না, আমি ফুল হাতা। তারপরেও আমরা ছাড়ি না, একেবারে বসিয়ে দিয়েছি। এই রকম কথা যে মানুষগুলো বলার পরে তাকে ছেড়ে দিলেন না, শেষ করে দিলেন, তখন আপনারা হিন্দু ভাইরা কোথায় ছিলেন বলেন তো? এখন যে আপনি বলেন যে কেন নিষিদ্ধ করা হবে, তো এইরকম সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে তাদেরকে তো নিষিদ্ধ করা আরো আগে দরকার ছিল। তাহলে অন্তত আবরার ফাহাদ আমার কুষ্টিয়ার এই সন্তানটা মারা যেত না, পিটিয়ে মেরে ফেলেছে। 2006 সালে অক্টোবর মাসের 28 তারিখে এই পৃথিবীতে যে নতুন ইতিহাস বানিয়ে দিল লঘি বইটা দিয়ে,
আমার মনে হয় পৃথিবীতে এরকম ইতিহাস আমি কোনোদিন পড়িও নাই, শোনা তো দূরের কথা। মানুষ পিটিয়ে মারার পরে তার লাশের উপরে মানুষ ড্যান্স দিতে পারে, কি আশ্চর্য ঘটনা। আয়ামে জাহিলিয়াত পড়েছিলাম কিতাবে, কিন্তু আওয়ামী জাহিলিয়াত 2006 সালে আমি নিজে দেখেছি। জসিম ভাইয়ের মতো এরকম একটা জিন্দা মানুষকে পিটিয়ে মারার পরে যদি ছেড়ে দিত, লাশের উপর আবার ড্যান্স দিত। এর পরের বছর 7 সালে সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম, ড্রাইভারের পেছনে বসে আছি বাসে, রাস্তার মাঝে দেখে একটা কুকুর পড়ে মরে আছে। উনি কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে গাড়িটা একটা ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এই কাজ করলে এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ড্রাইভার আমার বলছে হুজুর দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে কুকুরের উপরে আমার গাড়ির চাকা চালাবো, আমার বিবেক নেই? আমি বললাম যে ভাই তো মরা কুকুর, এই কি মেরে ফেললেই কি আর ডবল করে দিলেই কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা দেবো, আমার বিবেক নেই? এই কথা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা কুকুর ডবল করে আপনি মারেন না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ এই পৃথিবীতে মানুষ নামে আমরা যাদেরকে বিবেচিত করি যে মানুষ, তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর সেরা সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, এদেরকে পিটিয়ে মারার পরে লাশের উপরে এক প্রকার মানুষ ড্যান্স দিয়েছে। আপনি তাদেরকে কি বলেন? বলে ওরা মানুষ না, ওরা জানোয়ার। আমি ওনারে বললাম আপনার নাম কি? বলছে সুব্রত বালা, একটা হিন্দু মানুষ। তার কাছে ওরা মানুষ না, ওদেরকে মানুষ হিসাবে আপনি ধরেন কি করে বলেন? এই জন্য ওনাদেরকে নিষিদ্ধ করার 100-র উপরে কারণ পাওয়া যায়, কিন্তু বৈধতা দেওয়ার একটা কারণে আমরা খুঁজে পাচ্ছি না, তো আমরা দেব কি করি? সুতরাং আমাদের সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এই বিশ্বাসে যারা বিশ্বাসী দেশে, তাদেরকে যারা নিষিদ্ধ করেছিল, আমার মনে হচ্ছে আল্লাহ নিজে হাতে ধরে তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। আর এইটাই হবে, কারণ আপনি তো এদেশে ইসলামপন্থীদেরকে আঘাত করেননি, আপনি সরাসরি আল্লাহর অস্তিত্বে হাত দিয়েছেন। আশা করছি সামনে কেউ যদি আসে ক্ষমতার চেয়ার পেয়ে গরমে যেন এরকম কিছু না করে, যারা আবার পরবর্তীতে এরকম নিষিদ্ধ হয়ে যায়। আল্লাহ তাদেরকে সম্মতি দান করুন, বলেন আমিন। সুতরাং এটা শুধু আমাদের ইসলাম যারা মানি তাদের না, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। কথা বুঝতেছেন? হাদা বায়ানুল লিন্নাস, এই বয়ান মানুষের জন্য। কার জন্য? এই যে লাম ব্যবহার করা হয় এখানে, যারা আরবি গ্রামার জানে তাদেরকে বলছি, লাম শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়। বালাগাত মানতেক যারা পড়তে পারে, এখানে 13 নাম্বার একটা কায়দায় আছে, লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? সূরা আলে ইমরানের এই আয়াতের ভেতরে আল্লাহ লাম দিয়েছেন হাদা বায়ানুল লিন্নাস। হে নবী, এই বায়ান, এই বক্তব্য এটা মানুষের জন্য। কোন মানুষ? জীবিত মানুষ। কোন মানুষ? সুতরাং যারা জীবিত তাদের জন্য কোরআন, এদেরকে বর্ণনা করে আপনি শোনাবেন, এদেরকে বক্তব্য দেবেন, তাফসীর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানাবেন। যদিও 15.5 বছরে এই নিয়ম নীতিটা অনেকে তুলে দিয়েছিল, সরাসরি বলতো না যে কোরআন প্রচার করা যাবে না, না 14 জায়গায় পারমিশনের সিস্টেম করে রেখেছিল। এই গদাগাড়ি তানরে আমি বহুবার আসার চেষ্টা করেছি, যার নাম বললাম উনি আমার আসতে দেয়নি। না, অন্য হুজুর নিয়ে আসেন, অন্য হুজুর এসে আপনার বাবার কথা বলতো। কোরআনে কারিমের সঠিক কথা বাদ দিয়ে এতদিন যারা বাবা 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 বলে চিল্লিয়েছেন, আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে বাবার হাত মুখ চোখ সব আল্লাহ তুলে দিয়েছে। কারণ এটা তো বানানো বাবা। কি কথা বলেন না? আল্লাহর বানানো বাবা একটা আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা একজন, আমি আল্লাহর ঘোষণা দেওয়া, তার নাম ইব্রাহিম। নাম কি?
কারণ তিনি আমাদের নাম মুসলমান রেখেছেন। এখানে হুয়ার ফাইল হয় আল্লাহ না ইব্রাহিম আলাইহিস সালাম। তাফসীরে মাসহারিতে দুইটা নামই লেখা আছে। আল্লাহ আমি এখানে প্রথমে বাদ দিয়ে দিলাম। আমাদের জাতির পিতা যেহেতু ইব্রাহিম, জাতি হিসাবে আমাদের নাম তিনি মুসলমান রেখেছেন। আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি কোন মানুষ যদি বাবা হয় কমপক্ষে তার 11টা দায়িত্ব সন্তানের উপরে পালন করা লাগে। বাবা যারা আছেন হাত তোলেন তো দেখে। ও এই এলাকায় মনে হয় বিয়ে শাদী কম হচ্ছে। কয়টা বাবা? ঠিক আছে। না, অনেক যুবক মানুষ আছে তারা গোসলের ফরজ জানে না, কিন্তু বিয়ে করা যে ফরজ এটা জানে। অন্তত তারা তো বাবা হতে পারে, হাত তো তোলে না। এই যে অনেকে বলে নিজের পায়ে না দাঁড়িয়ে আমি বাবা হব না। তো আপনি কার পায়ে দাঁড়িয়ে আছেন? আপনি কি আপনার দাদার পায়ে দাঁড়িয়ে আছেন? বাবা যারা হয়েছেন বা হবেন সামনে, আমাদের জাতির বাবা যিনি, উনি যেমন 11টা দায়িত্ব পালন করেছেন ওনার সন্তানের প্রতি, আমরা যার সন্তান হওয়ার দাবি করছি, আল্লাহ যাকে নাম ঘোষণা দিলেন মিল্লাতা আবিকুম, উনি এমন বাবা, আমাদের একটা অর্থবোধক নাম দিলেন মুসলিম, আত্মসমর্পণকারী। আর আমরা এমন জাতির বাবা বানিয়েছিলাম, কি নাম দিয়েছে আল্লাহ জানে, আমি নাম নিলাম না। বাবা জাতির বাবা এমন বাবা বেশি কোলকে টানে। আর আমাদের যিনি জাতির বাবা উনি আত্মসমর্পণ করেছেন গাছের ডালে দাঁড়িয়ে, কাঠ কাটছিলেন কোড়াল দিয়ে। আল্লাহ পাক বলেন আসলিম, হযরত ইব্রাহিম বলেন আসলামতু লিরাব্বিল আলামিন। ওখানে দাঁড়িয়ে খাতনা করে ডাক দিয়ে বলেছেন মাবুদ আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জাতির বাবা দোয়া করেছিলেন তার স্ত্রী সন্তানের জন্য মক্কার জমিনে, কিয়ামত পর্যন্ত দোয়ার ফসল চলতে থাকবে। তাফসীরে হাক্কানিতে আছে আমাদের যিনি জাতির বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী হযরত হাজেরা, সন্তান হযরত ইসমাইলের জন্য তিনি মক্কার জমিনে দোয়া করেছিলেন মাবুদ আমার এই সন্তান, স্ত্রী এবং তার বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে তুমি এই মক্কার জমিনে গোশত এবং দুধ এই দুইটার বরকত দিও। আপনি তাকান আইসো মক্কার জমিনে গোশত আর দুধের বরকত আল্লাহ এত বেশি বাবার দোয়ার বরকতে দিয়েছে, কোনো অভাব নেই। এখানে অন্য কোনো ফসল নেই, অথচ উট, দম্বা, ভেড়া, ছাগল তাই বলেন এর গোশতের এবং দুধের কোনো অভাব নেই। এটা জাতির বাবা ইব্রাহিম নবীর দোয়া, এর বরকত চলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি শুধু এক কথাই বলতে চাচ্ছি, যে মানুষগুলো বাবা হচ্ছেন হবেন, একটু দেখেন তো আপনার ভেতরে 11টা আছে কিনা। 1 নম্বরে তার একটা অর্থবোধক নাম রাখবেন সন্তানের। আমরা দেখেছি দেশে অনেক মানুষ এমন নাম রাখে যে নামের অর্থ কোরআন থেকে উনি নামটা রেখে দিয়েছে, কিন্তু অর্থ ভালো না। কুষ্টিয়ার বড় বাজারে একটা দোকানের নাম দেখলাম মিহাদ স্টোর। কি গো, দোকানকে বললাম ভাই এ কি লিখেছেন? হুজুর আমার ছেলের নাম। মিহাদ মানে কি জানেন? জাহান্নামের নিকৃষ্ট স্থান। হুজুর আমি কোরআন পড়তে গিয়ে পেয়েছি বিসাল মিহাদ। কোরআনে আছে বলে আপনি রাখবেন না, অর্থ দেখবেন। আজকের প্রধান অতিথির নাম আমার আল্লাহর নামের সাথে কত সুন্দর মিল আছে, মুজিবুর রহমান। এই জন্য আহ্বান জানাচ্ছি যারা বাবা হচ্ছেন এই দায়িত্বটা পালন করবেন। 2 নম্বরে তার ডান কানে আজান, বাম কানে একামত দেবেন। এই সিস্টেমটা আজ ডেলিভারি বাড়িতে না হওয়ার কারণে ক্লিনিক, হাসপাতাল, এই যে সিজারের মাধ্যমে যেগুলো হচ্ছে এগুলোর কানে এখন আজান দেওয়ার সিস্টেম বন্ধ হয়ে গেছে। এরা বের করার পরে শুধু হাদিয়া তোফা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এটা যে একটা সুন্নাত এটা নেই, এই কারণে বড় হওয়ার পরে আল্লাহু আকবার আর শুনতে পারে না। এই কথা বলছেন না? গতকালকে রাতের একটা বক্তব্য দিয়েছে একজন,
সারা পৃথিবী থেকে মানুষ যাকে পাগল বলেছেন হাসাও মাহমুদ। আমি নাম ধরে ফেললাম, নাম নিতাম না। উনি এখন জানাচ্ছে বিএনপির সাথে আমি একত্রতা ঘোষণা করতে চাই গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য। আরে শয়তান, এতদিন কোথায় ছিল? এই 24 সালের প্রথম দিকেও ঘোষণা দিয়েছিল যারা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এই ঘোষণা দেয় তারা রাজাকার। যারা এই তাকবীরকে এই শব্দের সাথে যোগ করেছে আমার মনে হয় তাদের জন্মে ভেজাল আছে। লিল্লাহি তাকবীর এটা কি জামাত ইসলামের? এটা কি শিবিরের? লিল্লাহি তাকবীর এটা কার? কোরআনে কারীমের সূরা বানী ইসরাঈলে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন ওয়াকাব্বিরহু তাকবীরা। বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আজকে থেকে এই পদ্ধতিটা ভুলবেন না। এটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। ওরা বিভিন্ন কায়দায় ছেলে মেয়েদেরকে এখন আর নরমালে ডেলিভারি সিস্টেম বন্ধ করে দিচ্ছে। এখানে যতগুলো মানুষ বসে আছে টাকা নেই স্টেজের দিকে, এদের একটার মা কেউ সিজার করা লাগে নাই। অথচ এখন 100টার প্রায় 98টা সিজার ছাড়া হচ্ছে না। এ মানুষগুলো জন্মের পরে ওনার দাদি ওনার দাদা মসজিদ থেকে ইমাম নিয়ে এসে ডান কানে আজান বাম কানে একামত দিয়ে জানিয়েছে মুজিব দুনিয়ায় যাই করো আল্লাহ কিন্তু বড়। ওইটা থাকার কারণে এখন আপনি বোম মারবেন তারপরও আল্লাহু আকবার থেকে আলাদা করতে পারবেন না। যাদের কানে এগুলো যায় না, অন্য কিছু দিয়ে শুরু, তাদের আল্লাহু আকবার শুনলে রাগ হবে, তাদের কাছে অন্য কিছু আবার ভালো লাগবে। এজন্য আমাদের উচিত বাবা হিসাবে এই দায়িত্বটা পালন করা। 3 নম্বরে আকিকা দেওয়া। অনেকে 7 দিনে দিতে চায় না। বাবা হয়তো বাইরে আছে অথবা অসুস্থ, উনি বলে যখন সুস্থ হব একবারে 2 মাস পরে দেব না। আপনাকে 7 দিনে দেওয়া এটা সুন্নাহ। বাবা থাকা সুন্নাহ না, আকিকা দেওয়া সুন্নাহ। বাবা নেই, বাবা উপস্থিত থাকতে হবে, এটা সুন্নাত না। কিন্তু আকিকা যদি সমর্থ থাকে 7 দিনে দেওয়া সুন্নাহ। অন্য সময় দিলে আদায় হবে কিন্তু সুন্নাত হবে না। এটা দিলে আপনার সন্তানের বিপদ আপদ দূর করে দেবে আল্লাহ। বলেন আমিন। 4 নম্বরে তাকে কোরআন শেখাতে হবে। এই 15.5 বছরের যতগুলো ষড়যন্ত্র, তার অন্যতম ষড়যন্ত্র এইটা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন ওরা মাইনাস করার চেষ্টা ছিল। নবীজিকে আল্লাহ যেদিন নবুয়ত দান করেন, রাজশাহীবাসী খুব খেয়াল করে শুনবেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জিবরাইল এসে বলেছিলেন ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি বলেন, পড়েন। তিনি 3 বার বললেন মা নবী কারিয়ান পড়তে পারি না। 4বার যখন বুকের উপরে চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি একবারও চিন্তা ভাবনা করেননি, এবার পড়া আরম্ভ করে দিয়েছেন 5টা আয়াত পর পর। আমি তাফসিরে ফি জিলালিল কোরআনে পেয়েছি, সাইয়্যিদ কুতুব লিখেছেন আল্লাহ পাক বলেন হযরত জিবরাইল কিন্তু ওই সময় জিজ্ঞাসা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি 3 বার পড়তে বললাম, আপনি পড়তে পারলেন না, বলেন আমি জানি না। হঠাৎ আপনার কি হয়ে গেল? আমি পুরো আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে আপনি তেলাওয়াত করলেন। নবীজি জবাব দিয়েছিলেন ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এতক্ষণ আপনি খালি বারবার বলছিলেন যে পড়ো পড়ো পড়ো, কি পড়বো? আপনি তো বলেননি বিসমি রাব্বিকা, যে রবের নামে পড়ো। যখনই বললেন যে রবের নামে পড়ো, তখন আমি আর 1 সেকেন্ডও দেরি করি নাই, কারণ আমি তো এইটাই চাচ্ছিলাম, আমি পড়া শুরু করবো আমার রবের নামে যিনি আমাকে বানিয়েছেন। এই বিষয়টাই ভুলিয়ে দেওয়ার চেষ্টা ছিল জাতিকে। এটা সবচাইতে বড় একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। কথা বুঝতেছে? আল্লাহর নাম বাদ দিয়ে কার নামে পড়া আরম্ভ করেছিল আল্লাহ জানে। আমি নাম নিতেও ঘৃণা করি এগুলোর। এই জন্য আমাদের উচিত হবে 96% মুসলমানের এই দেশে আল্লাহ ছাড়া নবীর উম্মত আমরা যারা অন্য নামে পড়তে রাজি না।
আল্লাহর নাম ছাড়া অন্য নামে পড়াবেন না। এই জন্য ছেলে মেয়েদেরকে আশা করবো কিন্ডারগার্টেন বলেন, মাদ্রাসা বলেন, মক্তব বলেন, মসজিদে বলেন, প্রথমে 3 বছর তাকে কোরআনের সাথে সম্পৃক্ত করান। 3টা বছর যদি আপনার ছেলে হোক মেয়ে হোক ছোটবেলা থেকে কোরআনে কারিমের সাথে পরিচিত থাকে, ও যত বড় উপরে উঠবে কোনোদিন ওকে নাস্তিক বানানো যাবে না। কথা বললেন না কেন? 2 নম্বরে আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি, আপনার এই সন্তানের দ্বারা কোনোদিন আপনি বৃদ্ধাশ্রমে যাবেন না। আপনি তাকে 3টা বছর এখান থেকে শিক্ষা দেন, এরপর আপনি যেখানে নিয়ে যাবেন যান। এজন্য কোরআনে কারীম শিক্ষা দেওয়া এটা বাবার দায়িত্ব। অধিকাংশ বাবা আছে দায়িত্ব পালন করতে রাজি না। গান শেখায় ছেলেকে মেয়েকে, প্রতি মাসে 5,000 টাকা করে দেয় মাস্টারকে। ইংরেজি পড়াচ্ছে 10,000 টাকা দিতে পারে। কোরআনও শেখায়, টানা নানা করে একজনকে রেখেছে। 11 মাস বেতন, বাকি মাসে 50 টাকা। কথা বলছেন কি জবাব দেবেন বাবা হিসাবে বলেন তো? আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। আমরা এখন আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন, শিক্ষা ব্যবস্থায় 100 মার্কের কোরআন 1 থেকে মাস্টার্স পর্যন্ত দিতে হবে। এ দাবির সাথে আপনারা নেই? কারা কারা দাবি করেন দেখি তো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, এই দাবি হয়তো পর্যন্ত না গেলেও আরশ পর্যন্ত চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচানোর জন্য একটা ব্যাঙ শুধু প্রসাব করেছিল, আল্লাহ এইটাও কবুল করে নিয়েছে। আর এক কাংলাশ ফৎকার দিয়েছিল, আল্লাহ ওইটাও কবুল করেছে। এজন্য কাংলাশ দেখলে যদি কেউ মেরে ফেলতে পারে তার নেকি হয়। আর ব্যাঙের প্রসাব যদি কোনো জায়গায় লাগেও আপনার নাপাক হবে না, ওইটা দিয়ে আপনার নামাজ পড়া যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমাদের দাবি হয়তো যারা দায়িত্বে আছে তাদের পর্যন্ত নাও পৌঁছাতে পারে, যদিও মিডিয়া এখন আছে পৌঁছাচ্ছে, না পৌঁছালে অসুবিধা নেই। আমরা দাবি তো করেছি, কিয়ামতে এই দাবিটার কারণে হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে ইনশাআল্লাহ। বাবার দায়িত্ব পালন করবেন 4 নম্বরে। 5 নম্বরে পেয়েছি 10 বছরে তাকে নামাজ পড়তে বলবেন। কত বাবা আছে বিভিন্ন কাজের জন্য তাকে মারধর করে, গরম দেয়, রাগারাগি করে, অথচ ফরজ একটা বিষয় নামাজ গুরুত্বই দেয় না। ও বাংলার মুসলমানেরা, আপনার ছেলে হোক মেয়ে হোক, আপনি নিজে হোক, আপনার বউ হোক, যদি ফরজ নামাজ না পড়েন, আল্লাহ বলেন তার দায়িত্ব আমি আল্লাহ ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। 6 নম্বরে পেয়েছি তাকে তীর মারা শেখাবেন, ঘোড়া চালানো শেখাবেন, সাঁতার শেখাবেন। প্রশ্ন আসতে পারে আধুনিক যুগে তারে তীর মারা শিখিয়ে কি হবে? এটার দ্বারা নবীজির উদ্দেশ্য হচ্ছে আপনার সন্তানকে আপনি অকর্মা করে গড়ে তুলবেন না, ননির বোতল বানাবেন না, তাকে কর্মঠ করেন, কাজ শেখান। আপনার অবর্তমানে অন্তত দুনিয়ার জীবনে যদি কঠিন পরিস্থিতিতে পড়ে সে যেন টিকে থাকতে পারে। কথা বুঝতেছেন? এজন্য ছেলে মেয়েদেরকে কম্পিউটার শেখাবেন, ইন্টারনেট শেখাবেন। এরপরে পেয়েছে তাকে বিয়ে দেওয়া লাগবে। এই বিয়ে দেওয়ার সময় 4টা জিনিস দেখে বিয়ে দিতে হয়। আমাদের দেশে এখন ওইগুলো নাই, আমাদের দেশে অন্য 4টা আছে। বিয়ে দেওয়ার সময় সবচেয়ে আগে দেখা লাগবে এটা দিনদার পরিবেশের কিনা। কথা বলে না কেন? আগে অনেক সন্তানের বাবা আছে খোঁজ খবর নেয়, এই বেটার বউজারে বানাবো পুত্রবধূ, এ সিরিয়াল দেখে কিনা। এইরকম বউ দেখে যদি নিয়ে আসেন, ওর পেটে যাবে সব হবে ওই কটকটি অথবা কিরণমালা। না, আমরা চাই না এই কটকটি কিরণমালা আমাদের পেটে আসুক, আমরা চাই আমাদের পেটে ফাতেমাতুজ জোহরার মতো মেয়ে আসুক। কথা বলেন ঠিক কিনা? এরপরে বেঁচে তার সম্পদ বন্টন করা লাগবে। এটা সমস্যা আছে বাংলাদেশে, এতে আইনটা এখনো আছে মুসলিম পারিবারিক আইন, কিন্তু অনেক মানুষ নামাজ পড়ে রোজা রাখে হজ করে আসে, সম্পদ বন্টনের বেলায় ছেলের নামে লিখে দেয়, মেয়েকে বলে তোর জন্য দোয়া করে দিলাম। এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান। হজ করার সময় আপনি ছেলের নামে সব লিখে দিয়ে মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছেন। আপনার হজ কবুল হওয়া তো দূরের কথা, জিদ্দার বিমানবন্দরও আসবে না, শাহজালাল বিমানবন্দর তো দূরের কথা।
এরপরে বেসিদার একটা কর্মসংস্থান তৈরি করে দিতে হবে। আমি এইটা আমার রিমান্ডে থাকাকালীন আমি যখন ওই যে আয়না ঘরে মাটির নিচে ছিলাম,